এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই জামানার মুজাদ্দিদকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, কারণ মুজাদ্দিদকে জানা, মুজাদ্দিদের বিষয়ে জ্ঞান রাখা এটা প্রত্যেকের উপরেই এটা অত্যাবশ্যক, আবশ্যক। সর্বপ্রথম আমরা বলবো যে আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মনোনীত করে দিয়েছেন ইসলামকে। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম সূরা 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের অংশ বিশেষে বলা হয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়েদার 3 নম্বর আয়াতের অংশে বলা হয়েছে, আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম আলাইকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হলো এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করা হলো। ইসলাম ব্যতীত অন্য কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া যদি অন্য কিছুকে কেউ জীবন বিধান হিসেবে গ্রহণ করে নেয়, তার কাছ থেকে সেটি গ্রহণ করা হবে না এবং সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 86 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে জীবন বিধান হিসেবে গ্রহণ করলো, সে ক্ষতিগ্রস্ত, তার কাছ থেকে সেটি গ্রহণ করা হবে না এবং সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ ইসলামই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত জীবন বিধান। ইসলাম ব্যতীত, মুসলিম ব্যতীত আর কেউ জান্নাতে যাবে না। এটি আকীদার বিষয়। সর্বপ্রথম এটি আমাদেরকে আকীদা ক্লিয়ার করতে হবে। অনেকে মনে করেন যে অন্যান্য ধর্ম পালন করার মাধ্যমেও, পালন করেও কেউ জান্নাতে যেতে পারবে, কুশমিল কালেও না। জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া, ইমানদার হওয়া। মুসলিম ব্যতীত, ইমানদার ব্যতীত কেউ কখনো জান্নাতে যাবে না ইনশাআল্লাহ। এটি দায়িত্বহীন একটা বিষয় এবং এটা আকীদার বিষয়। আর ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন বিধান তথা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সেকুলারিজম কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। আপনি মুসলিম অথচ আপনি গণতন্ত্রী, আপনি মুশরিক। আপনি মুসলিম অথচ আপনি সমাজতন্ত্রী, আপনি মুশরিক। কারণ আপনি কি করছেন? আল্লাহর দ্বীন ব্যতীত অন্য কোনো কিছুকে জীবন বিধান হিসেবে গ্রহণ করে নিয়েছেন। সুতরাং এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আরও বিস্তারিত আপনাদের সামনে ক্লিয়ার করবো। যেহেতু আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুজাদ্দিদ, এই জামানার মুজাদ্দিদ কে আর এই মুজাদ্দিদের কাজটা কি? এই মুজাদ্দিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠান? এই জামানার মুজাদ্দিদকে আল্লাহ কেন পাঠিয়েছেন? মূলত মুজাদ্দিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান। মুজাদ্দিদ শব্দের অর্থ হচ্ছে সংস্কারক। প্রতি হিজরির শতাব্দীর মুসলিম সমাজের সংস্কার, মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ, ইসলামিক রীতিনীতির মূলোৎপাটন করা, ইসলামের প্রকৃত আদর্শকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্যই মুজাদ্দিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান। আপনারা জানেন ইসলামী মনোনীত জীবন বিধান, কিন্তু ইসলামকে কখনো কখনো বিকৃতভাবে উপস্থাপন করা হয়। ইসলামের নামে ইসলামিক কাজগুলোকে ইসলামের নামে চালিয়ে দেওয়া হয়। শিরিক, বিদআত, কুসংস্কারকে মানুষ দিন মনে করে। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাদ্দিদকে পাঠিয়ে দেন। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে আজকের মানুষ শিরিক, বিদআত, কুসংস্কারে লিপ্ত। আজকের মানুষ রাষ্ট্রীয়ভাবে শিরক করছে। আজকের এই সময়ে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি অজ্ঞতার জাহালাত। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুজাদ্দিদকে আল্লাহ প্রেরণ করবেন, এটাই স্বাভাবিক। কারণ যখনই দিন ইসলাম দুর্বল হয়, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত বান্দাদেরকে, মুজাদ্দিদদেরকে, ইমামদেরকে, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাঠিয়ে এই দিনকে আবার পুনরুজ্জীবন দান করেন। এই ব্যাপারে মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে একটি হাদিস আছে 247 নম্বর, এবং আবু দাউদ শরীফের মধ্যে 4291 নম্বর হাদিস শরীফ, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের কল্যাণের জন্য প্রত্যেক শতাব্দীর শেষে এমন এক ব্যক্তিকে পাঠাবেন যিনি তাদের দিনকে পুনরায় সংস্কার করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মুজাদ্দিদ আল্লাহ প্রদত্ত ব্যক্তি, যিনি প্রতি শতকের শেষ দিকে আল্লাহর পক্ষ থেকে আসেন। আপনারা জানেন 1924 সালে উসমানী খেলাফত ধ্বংস হয়েছে। এর 100 বছর পর তথা 2024 সালে আরেকজন মুজাদ্দিদের আত্মপ্রকাশ হওয়ার কথা। এখন কথা হচ্ছে সেই মুজাদ্দিদটাকে। আজকে আমরা দেখি বাংলাদেশে তথা ভারতীয় উপমহাদেশে মুজাদ্দিদের অভাব নেই। মুজাদ্দিদে জামান, কুতুবে জামান, খতিবে জামান, মুজাদ্দিদ, কত প্রকারের মুজাদ্দিদ। বিভিন্ন দল মাযহাবের আলেমরাই তাদের প্রধানকে মুজাদ্দিদ হিসেবে পরিচয় করে, মানে বিভিন্ন পীর মাশায়েখগণ তারা তাদের পীরদেরকে মুজাদ্দিদে জামান, গাউসে জামান, কত কিছু দাবি করে। অথচ আমরা দেখি এত মুজাদ্দিদ থাকার পরেও সমাজে শিরিক, বিদআত, কুসংস্কারে সয়লাব। দিন যত যাচ্ছে ততই যেন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার বাড়তেছে। অথচ দিন দিন মসজিদ বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, খানকা বাড়তেছে,
কিন্তু প্রকৃত দিন দুর্বল হচ্ছে, আল্লাহর দেয়া বিধান আজকে নাই। তাহলে এই মুজাদ্দেদগুলোর কাজটা কি? এত শিরিক, এত বিদআত, এত কুসংস্কার, এই মুজাদ্দেদগুলো সংস্কার করতেছে না কেন? আসলে তারা প্রকৃত মুজাদ্দেদ নয়। প্রকৃত মুজাদ্দেদ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন। ইন্নাল্লাহা ইয়াবআসু, নিশ্চয় আল্লাহ প্রেরণ করেন লিহাযিহিল উম্মাহ, এই উম্মার জন্য আলা রাসি কুল্লু মিয়াতিন, প্রত্যেক যুগের প্রত্যেক শতাব্দীর শেষ দিকে মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা, যিনি তার দিনকে সংস্কার করবেন, যিনি প্রকৃত তাওহীদকে প্রতিষ্ঠা করবেন, যিনি তাগুতকে ধ্বংস করবেন, যিনি শিরিক বিদআত কুসংস্কারকে নির্মূল করবেন, যিনি প্রকৃত ইসলামকে সমাজে রাষ্ট্রে বিশ্বে পরিচালনা করবেন, সেই মুজাদ্দিদের কাজ। এখন মুজাদ্দিদের পরিচয় আপনি কিভাবে নেবেন? এই জামানার মুজাদ্দিদকে সেটি কিভাবে বুঝবেন? এই মুজাদ্দিদকে প্রথম অবস্থায় আপনার চিনতে হবে তার কর্মের দ্বারা এবং তার পরিচয়। তিনটা বিষয় একটি খেয়াল করতে হবে। প্রথমত হচ্ছে যিনি মুজাদ্দিদ থাকবেন, যিনি আমির থাকবেন, তার পরিচয়টা আপনাকে সর্বপ্রথম নিতে হবে। তার পরিচয়টা আপনি নেবেন কি? কোরআন এবং সুন্নাহর দ্বারা। শেষ জামানাতে যারা মুজাদ্দিদ হবেন, যারা আমির হবেন, আমরা বরাবরই বলছি যে এই জামানাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত বান্দাগণ আসবেন। যেমন ইমাম মাহদি, ওনার নাম, ওনার বাবার নাম, ওনার মার নাম, ওনার গ্রামের নাম, ওনার শারীরিক বর্ণনা, ওনার কর্মপদ্ধতি সব কিছু সুন্নাহর দ্বারা প্রমাণিত। এরপর ইমাম মাহদির সহযোগী হচ্ছে ইমাম মাহমুদ, ইমাম মানসুর, শুআইব ইবনে সালেহ, শামীম বাবা, এই ধরনের লোকগুলো, হাররিজ ইবনুল হাররাস, এদের নাম, এদের বাবার নাম, এদের গ্রামের নাম, এদের কর্মপদ্ধতি, এদের সংস্কার সব কিছু কোরআন এবং সুন্নাহর দ্বারা প্রমাণিত, বিশেষ করে সুন্নাহর দ্বারা প্রমাণিত। আপনি যাকে মুজাদ্দিদ মানেন তার নাম কি হাদিস আছে? আল্লাহ রাসূল কি তার ব্যাপারে বলে গেছেন? যদি বলে আমরা সেই মুজাদ্দিদকে মানব। তার বাবার নাম, তার মার নাম, তার গ্রামের নাম, তার শারীরিক বর্ণ, তার কর্মপদ্ধতি, তার উপর দায়িত্ব অর্পিত দায়িত্ব, এগুলো কোরআন এবং সুন্নাহর দ্বারা প্রমাণিত কিনা, সরাসরি তার নামে তার ব্যাপারে হাদিস আসছে কিনা। যদি না থাকে, ধরেন আমি একজন পিসাবকে জিজ্ঞেস করলাম, বা একজন শাইখকে জিজ্ঞেস করলাম, একজন মুফতি মুহাদ্দিসকে বললাম, আপনি যাকে মুজাদ্দিদ বলে, আপনার মুজাদ্দিদ, আপনার পীর বা আপনার শাইখ, আপনার আলেম যিনি, তিনার নামটা কি হাদিসে বর্ণিত আছে? হুসাইন মোহাম্মদ সেলিমকেও তো অনেকে মুজাদ্দিদ মনে করেন, জামানার ইমাম মনে করেন, বাইজিদ খান বন্নিকে, তার নাম হাদিস আছে? নাই। অন্য যে কোনো পিসাব জিজ্ঞেস করেন, আপনার নাম কি হাদিস আছে? মার নাম কি হাদিস আছে? বাবার নাম কি হাদিস আছে? আপনার শারীরিক বর্ণনা বা আপনার উপর দায়িত্ব অর্পিত দায়িত্ব, এগুলো করে হাদিসে বর্ণনা আছে? যদি থাকে আপনাকে আমরা মেনে নিব। আর যদি না থাকে, তাহলে এমন কোনো ব্যক্তি যার ব্যাপারে নাম আছে, যার বাবার নাম আছে, যার বাবার নাম, যার মার নাম, তার গ্রামের নাম, তার উপর অর্পিত দায়িত্ব, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত, তাকে মানবেন কিনা, তাকে মানা উচিত কিনা? তখন দেখবেন তারা গরিমিশি করবে। কারণ তারা যদি প্রকৃত হকপন্থী হয়ে থাকে তাহলে তারা মুজাদ্দিদকে মেনে নিবে। আর যদি তারা নেতৃত্ব কর্তৃত্বের লোভী হয়ে থাকে, ক্ষমতার লোভী হয়ে থাকে, তাহলে অবশ্যই তারা মানবে না। তারা বিভিন্ন অজুহাত পেশ করবে, এই লোকটা কি এসেই না, এই ব্যক্তি সেই না, এইভাবে অজুহাত পেশ করবে। কারণ তাদের ইমামতি চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাদের মুজাদ্দিদগিরি চলে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে তারা প্রকৃত মুজাদ্দিদকে মেনে নিচ্ছেন। আমি বলছি এই জামানার মুজাদ্দিদ হচ্ছেন ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির বিন আবুল হোসেন। ওনার নাম হাদিস থেকে আপনারা খুঁজে বের করেন, ওনার নাম মাহমুদ। নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের উত্তর গাঁওপাড়া গ্রামের ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। ওনার নাম অনেকে বলে জুয়েল মাহমুদ, ওনার প্রকৃত নাম হচ্ছে মাহমুদ, ওনার মা এবং বাবা কর্তৃক নাম দেওয়াল। আর উনি হচ্ছে ইমাম, যার কারণে ওনাকে ইমাম মাহমুদ বলা হয়, 12 ইমামের অন্যতম একজন ইমাম। এই ব্যাপারে আমরা পরবর্তীতে আপনাদের সামনে ডকুমেন্ট আরও বিস্তারিত আকারে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তাআলা। সময় এসেছে সত্যকে প্রকাশ করার, সত্য ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে উপস্থাপিত হবে। তো যেই কথা বলছিলাম, এই জামানার মুজাদ্দিদ হচ্ছে আব্দুল কাদির, ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির বিন আবুল হোসেন। ওনার পরিচয় কি? ওনার জন্ম হয়েছে রাজশাহীতে, বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের উত্তর গাঁওপাড়া গ্রামে। তার নাম মাহমুদ, তার বাবার নাম আব্দুল কাদির, মার নাম সাহারা। ছেলেটি শারীরিকভাবে দুর্বল। সে গাজওয়াতুল হিন্দের আমির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই দায়িত্ব দিয়েছেন এবং ভারতীয় উপমহাদেশের বেলায়েতের দায়িত্ব আল্লাহ ওনাকে দিয়েছেন। উনি ইমাম মাহদির সহযোগী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মাধ্যমে এখানে গাজওয়াতুল হিন্দের বিজয় দান করবেন ইনশাআল্লাহ তাআলা, এটি হাদিস দ্বারা প্রমাণিত। তো এই মুজাদ্দিদকে আপনার তিনটা জিনিস খেয়াল রাখবেন, তাহলে আপনি সঠিক মুজাদ্দিদের পরিচয় পাবেন। প্রথমত হচ্ছে যিনি মুজাদ্দিদ হবেন ওনার পরিচয়টা হাদিস দ্বারা নিতে হবে। দ্বিতীয়ত ওনার লক্ষ্য এবং উদ্দেশ্যটা দেখতে হবে কি, তার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি। তার লক্ষ্য এবং উদ্দেশ্য যদি হয়ে থাকে দিন কায়েম, তারপরে দেখতে হবে তার কর্মপদ্ধতিটা কি। সে কি মানব রচিত কোনো পদ্ধতিতে দিন কায়েমের চেষ্টা করে? কারণ আপনারা জানেন গণতন্ত্র এটা একটা কুফরি মতবাদ। এই মতবাদ এর মাধ্যমে যারা দিন কায়েমের স্বপ্ন দেখে তারা আপনার মরিচিকার পিছনে ঘুরতেছে, কোনো দিনই সম্ভব নয়। গণতন্ত্রের মাধ্যমে কুফরি মতবাদ দিয়ে কখনো দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনাকে নিতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তরিকাতে, কোন পদ্ধতিতে দিন কায়েম করেছেন, কোরআন এবং সুন্নাহর কোষ্টি পাথরে মাপতে হবে। অন্ধ অনুসরণ করা যাবে না, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে মাপতে হবে। ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির, ওনার পরিচয় কোরআন এবং সুন্নাহর দ্বারা নিতে হবে। এরপর ওনার লক্ষ্য উদ্দেশ্যকে কোরআন এবং সুন্নাহর দ্বারা মেপে দেখতে হবে। এরপর উনি কোন পদ্ধতিতে দিন কায়েম করতে চাচ্ছেন, করতেছেন সেটা দেখতে হবে। আপনি যেই মুজাদ্দিদের অনুসরণ করেন, যে পীরের অনুসরণ করেন, যে শাইখের অনুসরণ করেন, যে দলের অনুসরণ করেন, আপনি তার পরিচয় কোরআন সুন্নাহর দ্বারা নেন। এরপরে আপনি তার লক্ষ্য উদ্দেশ্য দেখেন, সে কি দিন কায়েমের স্বপ্ন দেখে কিনা। এরপরে দেখতে হবে তার কর্ম পদ্ধতিটা কি, মানব রচিত কোনো বিধানের মাধ্যমে সে কি দিন কায়েম দেখে, আন্দোলনের মাধ্যমে কি দিন কায়েমের স্বপ্ন দেখে, তাহলে এটা অলিক একটা স্বপ্ন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে আমাদেরকে শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যুগে যুগে কিভাবে দিন কায়েম করেছেন, এর বাইরে গিয়ে অন্য কোনো পন্থায়, খ্রিস্টানদের পদ্ধতিতে, বিদুর্মীদের পদ্ধতি, এরিস্টটল এর পদ্ধতিতে, আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে আপনি দিন কায়েমের স্বপ্ন দেখলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই না।
অনেকে বলে যে দিন কায়েমের পদ্ধতিটা কি? দিন কায়েমের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আপনারা দেখেন না? আপনারা কি সিরাত পড়েন না? সিরাতের মধ্যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দিন কায়েম করেছেন। সুতরাং আপনি যে দলের অনুসরণ করেন বা যেই মতের অনুসরণ করেন, যাকে অনুসরণ করেন, সে কি দিন কায়েমের স্বপ্ন দেখে? সে কি ইসলামকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে? ইসলামী ইমারাতকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে? এবং স্বপ্ন দেখলেই হবে না, সে কি বাস্তবে কাজ করে? শুধু আমরা আরেকটা ভুল করি যে আমরা প্রচলিত ভাইরাল বক্তাদের কথায় বিভ্রান্ত হয়ে যায়। আজকে মুখে মুখে বড় কথা বললেই হবে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বাস্তব দেখতে হবে, বাস্তবতা দেখতে হবে, যিনি দাবি করতেছেন সেই দাবির পক্ষে তার কাজ আছে কিনা, এবং সেই কাজটা আবার কোরআন এবং সুন্নাহ সম্মত কিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকা করতে কিনা। কারণ কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতই তো হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আপনি দিন কায়েম করতে চাচ্ছেন গণতন্ত্রের মাধ্যমে, কোনোদিনই সম্ভব নয়। আপনি সাময়িকভাবে শাসন ক্ষমতায় যেতে পারবেন, কিন্তু ইসলামী ইমারত প্রতিষ্ঠা করতে পারবেন না, শরিয়া প্রতিষ্ঠা করতে পারবেন না। শাসন ক্ষমতায় যাওয়া একটা, আর ইসলামী ইমারত প্রতিষ্ঠা করা, শরিয়া বাস্তবায়ন করা আরেকটা জিনিস। এই শরিয়তকে বাস্তবায়ন করার জন্য এই জামানাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির বিন আবুল হোসেনকে। উনি হচ্ছে এই জামানার মুজাদ্দিদ। আর এই জামানার মুজাদ্দিদকে আপনি চিনবেন কিভাবে? আমি আবার বলছি, কোরআন এবং সুন্নাহর কোষ্ঠী পাতলে তার কর্মপদ্ধতিকে দেখতে হবে। তিনি যদি কোরআন এবং সুন্নাহ সম্মতভাবে আপনাকে আহ্বান করেন, জাতিকে উম্মাহকে আহ্বান করেন, তাকে সহযোগিতা করা আমাদের উপর ফরজ। কোরআন সুন্নাহর বাইরে যদি উনি কিছু করে, তার বিরোধিতা করা ফরজ। চুপ থাকার কোনো সুযোগ নাই। আজকে আমরা মিডিয়াতে আগেও বলেছি, আবারও বলছি যে বর্তমান জামানার মুজাদ্দিদ ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির, উনি দিন প্রতিষ্ঠা করার জন্য আহ্বান করছেন, উম্মাহকে ঐক্যবদ্ধ করছেন। এমত অবস্থায় তার ডাকে সাড়া দেওয়া ফরজ, ওয়াজিব। আর যদি সে সত্য হয়, অবশ্যই তাকে গ্রহণ করে নিতে হবে। আর যদি উনি মিথ্যাবাদী হয়ে থাকে, উনি ভণ্ড প্রতারক হয়ে থাকে, তাহলে সাথে সাথে তার বিরোধিতা করা ফরজ। সুতরাং উম্মার প্রতি আমাদের উদাত্ত আহ্বান, চুপ থাকার কোনো সুযোগ নাই। ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির উনি নিজে বলতেছেন, আমি সত্য হলে আমাকে সহযোগিতা করেন, আর আমি মিথ্যা হলে আমার প্রতিবাদ করেন। তাহলে আজকের মুসলিম উম্মার প্রতি আমাদের উদাত্ত আহ্বান, হয়তো সহযোগিতা, না হলে বিরোধিতা। বিরোধিতা করলে আল্লাহর জন্য করতে হবে, সহযোগিতা করলে আল্লাহর জন্য করতে হবে। আসেন আমরা ইমাম মাহমুদ বিন আব্দুল কাদিরের নেতৃত্বে ইসলামী ইমারত প্রতিষ্ঠার জন্য, খেলাফত ব্যবস্থাকে সহজ করার জন্য, গাজওয়াতুল হিন্দের জন্য আমরা যাতে প্রস্তুতি নিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহ প্রদত্ত যে মুজাদ্দিদ, যিনাকে আল্লাহ পরিচালনা করেন ইলহামের মাধ্যমে, আসুন তার কাফের ঐক্যবদ্ধ হই, দিন কায়েমের স্বপ্ন দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।